প্রত্যেকটা যুবককে তার কর্মসংস্থান করা হবে, যারা শিক্ষিত আছে তাদেরকে চাকরি দেওয়া হবে, যারা বেকার আছে তাদেরকে আপনার কিভাবে তাদের কাজে লাগানো যায় সেই কাজটি করার জন্য প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি নির্বাচনী এলাকায় আমরা ট্রেনিং এর ব্যবস্থা করি, মানে চাকরি দেওয়ার জন্য। এই যে বিদেশে এমনি যায় না, আপনার শ্রমিকরা যায় না, এরা 50,000 টাকা বেতন পায়, কেউ 1 লাখ টাকা বেতন পায়। ওই শ্রমিকটা যদি ওই দেশের ভাষা শিখে যেত তাহলে সে 5 লাখ টাকা পায়। এই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, পলিসি নিয়েছি যে প্রত্যেকটি জায়গায় আমরা আরবি শিখাবো, আমরা জার্মানি শিখাবো, আমরা ইটালি শিখাবো, আমরা ফ্রান্স শিখাবো, আমরা জাপানি শিখাবো, আমরা চাইনিজ ভাষা শিখাবো। যেখানে যে যেতে চায় তাদের 5 লাখ 7 লাখ টাকা করে একজন বেতন। তাহলে একটা গ্রামে 10টা ছেলে যদি এরকম থাকে যে চাকরি করে পায় এবং 5 লাখ 10 লাখ টাকা করে বেতন পায়, তাহলে কোনো অভাব থাকবে? অভাব না থাকলে এরকম কোনো পরিস্থিতি যদি আবার কোনো উদ্ভব হয় তাহলে আর কারণ যে একটা এরকম ভাবে যেটা বললেন যে নিবে না খাবলা মারা। এই খাবলা মারাটা বন্ধ করার জন্য আমাকে যদি আল্লাহ বাঁচায়, অন্তপক্ষে আমার নির্বাচনী এলাকার কথা বলতে পারি, আমার নেতা কর্মীরা যা করছে হুজুরও বলছে, আমিও বলতেছি, আল্লাহর কাছে ক্ষমা চাও, আর যাতে মারাইবে না। কৃষকদের এই যে সারটা নিয়ে গন্ডগোল লাগে, আজকে সার নাই, সার বেশি দিচ্ছে, যারা আপনার ডিলাররা আছে সার বিক্রি করে দেয়, এই যে বিক্রি করে বেশি দামে বিক্রি করে, পরে কিছু থাকে দাম বেশি দাম দিয়ে এটা যাতে না হয়, যেন কৃষকদের আমরা কৃষি কার্ড দিব, প্রকৃত কৃষক কার্ড দিব। এটা নেতা কর্মীরা কার্ড দিবে তা লাগে, যেটা আমরা প্রকৃত কৃষকদের কার্ড দিব। সেই কার্ড অনুযায়ী তারা তার যে পরিমাণ জমি আছে সেই পরিমাণ সার, বীজ এবং কীটনাশক যা দরকার হয় তারা ওই কার্ড দিয়ে দিতে পারে, এবং সেটা স্বল্প বেশি দামে, যা দাম আছে তার মধ্যে অর্ধেক, অথবা একটা মূল্য নির্ধারণ করে দেওয়া, যাতে করে সমাজে একটা স্থিতিশীলতা ফিরে আসে। এই যে ধরে মানুষের কাছে মানুষের জিনিস নেওয়া, অভাব, মানুষ হাহাকার, এই জিনিসগুলো যদি দূরীভূত হয়, এগুলো আমাদের সরকারের পক্ষ থেকে আমরা যদি গঠন করতে পারি সরকার আমাদের রহমতে, তাহলে আমরা এই কাজগুলো করব। এই কাজগুলো করলে পরে সমাজের যখন উন্নতি হবে তখন দেশের উন্নতি এমনি হবে। খালি বিরাট প্রকল্প করলাম আর মানুষের উন্নয়ন করলাম না, এতে করে মানুষের মনে শান্তি